হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই লেডিস প্যান্টটা প্যাটার্ন মেকিং করব। কিভাবে করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত আমার নিতে হবে ইঞ্চিএম ল্যান্ডটা। তো ইঞ্চিএম ল্যান্ডটা আমি সিলেক্ট করব, হাইড করে দিব 71 ইঞ্চিএম ল্যান্ড। তারপরে এটার সাথে যোগ করব ফরেন রাইস। ইঞ্চিএম এর লগে ফরেন রাইস যোগ হবে। তো আমি আপনাদেরকে আর একটু ইজির জন্য দেখায় দিই। ইঞ্চিএম, তারপরে নিব হলো আমি ফরেন রাইস। ফরেন রাইস ফরেন রাইস আমার 24.7। এই দুটাকে আমি যোগ করব, ইকুয়াল 71 যোগ 24.7। 71 যোগ 95.7। তো এটা নিলাম, এই দুটারে যোগ করে এটা বের হলো। তারপরে আমি নিব হলো হিপ, ফরওয়ার্ড দিব আমি। এখন নিব হলো আমি এই হিপটা, এই হিপটারে আমি প্রথমত হাইলাইট করে নিই। এই পাশে হলো 48.6। এখান থেকে ফরওয়ার্ডিংয়ের জন্য মাইনাস করব আমি 3 সিএম, -3। এটাকে ভাগ করব দুইটা, যেমন এখান থেকে অর্ধেক, আবার এখান থেকে অর্ধেক। 45/2। ফাইনাল মেজারমেন্ট দাঁড়াইলো আমার হলো এইটা, 22.8। আমি প্রথমত এই দুটাকে নিব। তো এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নাই। এগুলা মান বসানো এই জায়গায়, হ্যাঁ, 95.7। 95.7, এটা আমার দরকার নেই, এটাও দরকার নেই। তো আমি প্রথম বক্স নিব হলো এইটা। তো এটা মিনিমাইজ করি। তো আমি সফটওয়্যারটায় চলে যাব। এটা হলো আমার সফটওয়্যার, ডাবল ক্লিক করে ওপেন করলাম। যাব ফাইলে, ফাইলে গিয়া নিউয়ে যাব। কোন জায়গায়? ফাইল,
নিউ। তাহলে আমি এগুলো ডিলিট করে দেই। ফাইলে গিয়ে নিউ লিঙ্ক। এখন এখানে লিখব স্টাইল নাম্বার, যেমন লেডিস প্যান্ট। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করব। তারপরে চলে যাব হলো এখান থেকে শিটে। তো শিটে যাওয়ার পরে আমি আবার লাইন নিব নিউ শিট। তো আমি এখন শিটে গিয়ে নিউ শিটটা নেই, নিউ শিট। চলে যাব আবার ডিসপ্লে। ডিসপ্লেতে গিয়া 3টা পয়েন্ট নিব, হ্যান্ডেল, সাইজ, টাইটেল ব্লক। এই 3টা পয়েন্ট আমি সিলেক্ট করে দিব। হ্যান্ডেল, টাইটেল ব্লক, সাইজ। তো আমার সাইজ আছে কত কত, এটা আমার দেখতে হবে। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল। আমি চলে যাব এখানে, রাইট বাটন ক্লিক করব, নিউ টেক্সট ডকুমেন্ট। জিরো জিরো স্মল 3 এক্সেল। ডাবল ক্লিক করব, এখানে লিখব আলফা, ছোট হাতের আলফা লিখব। এন্টার প্রেস করব। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল। ফাইলে যাব, সেভ। ফাইলে গিয়া সেভ। আবার তো আমি এটাকে কেটে দেব। দেওয়ার পরে চলে যাব F7-এ। F7 পরে এখান থেকে IMPEVT। তো এখানে আমি টোকা দিব, যে এখানে টোকা দিব। চলে যাব আমি ডেস্কটপে, যেখানে আমার ফোল্ডারটা আছে। লেডিস ফ্যান, এটাকে আমি শো করে ওপেন দিব। দেখেন আমার সাইজগুলো চলে আসছে। তো আমি এগুলোকে ডিলিট করে দিব। চলে যাব এখন ফাইলে। ফাইলে গিয়া এখান থেকে চলে যাব এক্সেস পাথ। এক্সেস পাথ। তো এক্সেস পাথে গিয়া এখানে ক্লিক করব। এখান থেকে এখানে ডাবল ক্লিক। তো ডাবল ক্লিক দিব। তারপরে চলে যাব আমি হলো ডেস্কটপ, আমি যেখানে প্যাটার্নটা রেখেছি। লেডিস পেন, এখান থেকে এই লেডিস পেনটা আমি টুক্কা দিব। টুক্কা দিয়ে এখান থেকে, আচ্ছা টুক্কা দেওয়ার পরে ওকেতে আমি চাপ দিব।
এখান থেকে ওকেতে চাপ দিব, তো টোকা দিয়া ওকেতে চাপ দিব। তো এটা শুধু এক ঘর আইছে, এক ঘর। তো আমার এই ঘরে লাগবে, এই ঘরে লাগবে, এই ঘরে লাগবে, এই ঘরে লাগবে, মানে এইভাবে সবগুলা ঘরেতেই আনতে হবে। এই, তো আমি এখান থেকে ক্লিক করব এখানে, তারপরে আবার দিব এখানে। তো এখন আমি এখানে ক্লিক দিয়ে যে আস্তে আস্তে এখানে ক্লিক দিলে সব হয়েছে, তারপরে চাপ দিব ওকেতে। ঠিক আছে, তো ওকেতে আমি চাপ দিব। ঠিক আছে, আবার চলে যাব আমি ফাইলে, ফাইলে গিয়া চলে যাব সেভ অ্যাসে। ঠিক আছে, সেভ অ্যাস, এখান থেকে আবার চলে যাব আমি ডেস্কটপে, ডেস্কটপ, তারপরে চলে যাব আমি লেডিস পেন, এখান থেকে লেডিস পেন, লেডিস পেনতে গিয়ে এখান থেকে এই সেভ বাটনটা চাপ দিব, এই সেভ। ঠিক আছে, এই সেভ বাটনটায় চাপ দিব, ফাইল, সেভ অ্যাস, সেভ। যাই হোক, অ্যাক্সেস পার্টটা দেখলাম, ফাইলে গিয়ে সেভ, ফাইল, সেভ। সেভ অ্যাসে না গিয়া, যেহেতু আমরা অ্যাক্সেস পার্ট দেখা দিছি, সেভ দিলে এনাফ। হ্যাঁ, তো এরপরে আমি চলে যাব এখানে, মেজারমেন্ট কত, 95.7, 22.8। তো এখান থেকে আমি চলে যাব প্যারামিটার, এই প্যারামিটার, প্যারামিটার, প্যারামিটারে গিয়া লেন্থ ইউনিট, এই লেন্থ ইউনিটে গিয়া সিএম, এটা আমার সিলেক্ট করা আছে এবং আমি সিএম এ কাজ করব। সিএম এ, তো আমি তাহলে যে মেজারমেন্ট নিব 97.5 আর 22.8, চলে যাব F2-তে, সরি, F2-তে, চলে যাব রেক্টেঙ্গেলে, তো এখানে আমি হাইট নিব 22.8, 97.7। এগুলোকে ডিলিট করে দিব। আমি চলে যাব আবার F2-তে, না সরি, F1-এ,
তো এই ফোনে যাওয়ার পরে এখানে আছে এই পয়েন্টটা সিকিউরিটি ডিভিশন। তো আমি এটাকে নিব, এখান থেকে এখানে দিব, আর এখানে ডিভিশনের ঘর আইছে, এখানে আমি 2 দিব। 2 দেওয়ার পরে চলে যাবো F3-তে। F3-তে যাওয়ার পরে এই ইনসার্ট পয়েন্ট, এটাকে ইনসার্ট করব। এই ডিলিট। আবার চলে যাব F1-এ। F1-এ যাওয়ার পরে এখান থেকে আপনারা স্ট্রেট লাইনটা টানবেন। এই স্ট্রেট লাইনটা টানবেন। চলে যাব আবার F1-এই থাকবো। F1-এ থাকার পরে আমি এখন নিব এটা। তো এটা নেওয়ার পরে এটাকে আমি এখানে দিব। তারপরে আবার চলে যাব F1-এ। F1-এই এই ইন্টারসেকশনটা আমি নিব। ইন্টারসেকশন। আবার চলে যাব F3-তে। F3-তে যাওয়ার পরে নিব ইনসার্ট পয়েন্ট। এই ইনসার্ট পয়েন্ট। এখন এই ডিলেটে গিয়া আমি এই মাথাটাকে ডিলেট করে দিব। ফাইলে গিয়া সেভটা দিয়ে নিব। তো এটা মূলত আমি ভাঙ্গে ভাঙ্গে আপনাদেরকে দেখাইতেছি, তো আপনারা অবশ্যই দেখবেন প্রত্যেকটা ভিডিও। এটার পার্ট যে কটা হয় সব কটা পার্টই আপনারা দেখবেন। তারপরে মেজারমেন্ট চার্টে যাই। হিপ আমি নিয়ে আলাইছি। তারপরে নিব হলো ইনসিএম লেনটা 71। চলে যাব F1-এ। যাওয়ার পরে নিব প্যারালাল। এখান থেকে 71। এখান থেকে 71। তারপরে চলে যাব এই যে সি সিম,
এটা হলো আপনার ওয়েস্ট ব্যান্ড, ঠিক আছে। এই ওয়েস্ট ব্যান্ডের দাগটা আমি নিয়ে নেব 5 cm। এই প্যারালাল দিয়ে এখান থেকে 5 cm আমি নিয়ে নিলাম। ফাইলে গিয়া সেভ দিব। তারপরে চলে যাব আমি, এটাকে একটু ঘুরে আনি F2-তে গিয়া। এই তো আমার থাইয়ের মেজারমেন্ট কত? তো এখানে 31 ইকুয়াল 31/10, 3.11 নিব আমি এখানে। F3-তে চলে যাব, F3-তে গিয়া লেন্থ স্টার্ট লাইন, তো লেন্থ স্টার্ট লাইন দিয়া 3.11। আমার এগুলো ডিলেট। চলে যাব হিপ পজিশনে। হিপ পজিশনের কোনো মাপ নাই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে প্যারালাল দিয়ে নিব। প্যারালাল দিয়ে 18 cm। তো আমি প্যাটার্নটা একটু জুম করি। এখন আমি চলে যাব F1-এ। তারপরে বেজিয়ার দিয়ে কাজ করব আমরা এখন। এখান থেকে ধরবো এখানে, আবার প্যারালাল নিতে হবে। এখান থেকে নিব আমি 1 cm। এখন আবার যাইতে হবে F2-তে। F2, তো F2-তে গিয়া, সরি F3-তে, F3, F3-তে গিয়া এই লেন্থ স্টার্ট লাইন, এই লেন্থ স্টার্ট লাইনটাতে এখানে আমি নিব 2 cm, আর এখানে নিব হলো 5 cm। চলে যাব F8-এ। F8-এ চলে যাব, গিয়া এই চার্ট মেজারমেন্টটা ওপেন করব। এখানে ডাবল ক্লিক, রাইট বাটন ক্রিয়েট চার্ট, প্লাস আইকন এম চার্ট। তো আমার এখানে আমি যেহেতু বেজ সাইজ বানাইতেছি, আগে বেজ সাইজ নিয়ে আমি কাজ করব। তো F8-এ আমি থাকবো। তারপরে থাকবো হলো আমি এই লেন্থ মেজারে। তো এটাকে নিব, এটাকে নিব, নেওয়ার পরে আমি এখানে ডাবল ক্লিক দিব, যোগ,
ডাবল ক্লিক, এন্টার। আমার মেজারমেন্ট লাগে কত? থাই উইড 31.1। তো 31.1 হলে থাই উইড লাগে হলো 62। তো আমার আছে হলো 58। ক্যালকুলেটারে চলে যাই। 62.2 মাইনাস 58.82, 3.3 ভাগ 2, 1.5। এটাকে মিনিমাইজ করব। চলে যাব F3-তে। F3-তে সরি, F3-তে না, F2-তে। এখানে গিয়া, ও আমি ভুলে গেলাম নাকি? পিন মারবো আর কি। তো এখানে গিয়া পিন মারতে হবে। পিন মারে নিলাম। তো আমার লাগে কত? 1.69। 1.69 00। স্প্রেডশিটে আমার কি আছে? 62.2 হয়েছে। তো এগুলাকে আমি ডিলিট করব। এটাকেও ডিলিট করে দিব। আচ্ছা, তারপরে আমি এটাকে জুম করব। চলে যাব ডিসপ্লেতে। এখন নিব আমি, হ্যান্ডেল নেওয়া আছে, এগুলো নেওয়া আছে। তো আমি এখন নিব রিশেপ। F3-তে গিয়া F3, এই রিশেপ। তো রিশেপটা আমি নিব। এটাকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে চলে যাব F3-তে। F3-তেই থাকবো। লেন্থ স্ট্রেট লাইনটা ব্যবহার করব। তো এগুলোর আমার দরকার নাই। তো আমার ফরন রাইজ কত? ইকুয়াল 24.7 মাইনাস সিসিম 19.7। তো আমি এখন চলে যাব F1-এ। ডেভেলপ দিয়া মেজারমেন্ট আমার আইলো কত? 19.7।
আমি এখান থেকে নিব 19.7। আচ্ছা, এনে একটা কাহিনী দেখা যায়। এখান থেকে আমি নিছিলাম হলো 26.7। তো এখান থেকে আছে হলো আর এখান থেকে নিছিলাম কত, 71। 71, তার মানে দুটা জিনিস ঝামেলা আছে। এনসিএম আর হলো আউটসিএম। আমার হিসেবে ভুল আছে। 7 যোগ 24.7, 24.7 হয় হলো 95। তো আমি টোটাল এটা নিচ্ছি কত, 97। 2 সেম বেশি নিচ্ছি। হ্যাঁ, ভুল হয়েছে আমার। 95.7 আমার নেওয়া হয়েছে 97.7। তো আমি কি করবো, F3-তে চলে যাব। 2 সেম আমি এদিক দিয়ে কমাই দেব। এই তো আমার লাগে হলো 24.7 মাইনাস 5, 19.7। চলে যাবো এই বনে। ডেভেলপ দিয়া 19.7। এই যে মাঠটা এখানে আছে। তো আমি কি করব, F3-তে চলে যাব। পিন ইন পিন মেরে নিব। পিন ইন। আমি ইনসিএম রে 1 সেম বড় রাখবো। এক, এটাকে মাইনাস পয়েন্ট, -1.0.0। আর এটাকে -1, -0.500। আর এটাকে 0.5 বাড়াবো। এখানে আমার হলো 19.7।
তারপরে এখানটায় প্যারালাল দেয়া 32 সিএম নিব। এখানে ইন্টারসেকশনটা দিব তো তারপরে আমি যে কাজটা করব, মেজারমেন্টে চলে যাব। তাহলে ইলাস্টিক সিল নাম হলো 58। এটার হিসাবটা হলো আপনার 58 ইকুয়াল 58 মাইনাস 38 বিসিএম নিতে হবে। আমার এদিকে ফরওয়ার্ড থাকে, এদিকে আমি ফরওয়ার্ড দিব না, কারণ এটা লেডিস প্যান্ট সামনের দিকে আসা যাবে। তো এখান থেকে নিতে হবে এখান থেকে নিতে হবে এই পেইটে গিয়ে এই লেন্থ মেজারটা নিতে হবে। বিসিএম। আর এখানে নির মেজারমেন্টটা কত চাইছে, ইকুয়াল 20.4 গুণন 2 ইকুয়াল -4 ইকুয়াল ভাগ 4 9.35। তো এখানে ডেভেলপ দিয়া F1 ডেভেলপ দিয়ে নিব 9.35। 9.35 মাইনাস 9.35। F3-তে চলে যাব। যাওয়ার পরে এই ইনসার্ট পয়েন্টটা নিব আমি। এই ইনসার্ট পয়েন্টটা নিব। তো F3 আপনারা কিবোর্ডেরটাও ইউজ করতে পারেন। তো নির মেজারমেন্টটা আমি নিলাম। তাহলে বটমেও সেম হিসাব, ইকুয়াল 14.5 গুণন 2 ইকুয়াল 29 -4 ফরওয়ার্ডিং এর লেগে 25 ভাগ 4 6.25। এখান থেকে ডেভেলপ দিয়ে নিব F1 গিয়া ডেভেলপ দিয়ে নিব 6.25। 6.25 তেরো বাটন চাপ দিব -6.25। F3-তে চলে গিয়া ইনসার্ট পয়েন্ট,
এখন আমি এখানে সেকশন পয়েন্ট ইউজ করব। আর এই ডিলিট বাটন দিয়া বা আপনি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করতে পারেন, এটা ডিলিট করে দেব। এই ফোনে গিয়া এই যে বেজিয়ার দিয়া এটাকে আমি টেনে দেব। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে ডাইরেক্ট এখানে, আর এখান থেকে ডাইরেক্ট এখানে। তো আমি এখন এগুলাকে কিছু রাখবো না, থ্রিতে গিয়ে ডিলেট চাপ দিয়ে আমি এগুলাকে ডিলেট করব। এখন আমি কাজ করব রিশেপ নিয়ে। রিশেপ নিয়ে যখন আমি কাজ করব, তো এনে একটা জিনিস আমি ফেস করতেছি, এই ফোনে গিয়া সিকিউরিটি ডিভিশন এই জায়গা দিব। তো এটা চলে যাইতেছে মূলত 2 সিএম মুভ হইতেছে, এই দুটাকে মুভ করো। 2 সিএম। তো ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করে লেডিস ফ্যান তো এই হ্যান্ডেল প্যারালাল লাগিয়ে আমি এটাকে 2 সিএম বাড়ায় নিব। ওই যে 4 সিএম যে বাদ দিয়েছিলাম, -2 -2 -2 2 2 F3-তে চলে যাব, এটাকে অ্যাটাচ করব, এটাকে অ্যাটাচ করব, আর এটাকে নিয়ে যাবো এই জায়গায়। তো এটাকে আমি এখান থেকে রিশেপ দিব। তো এটা মূলত আমার ডিলেট দিয়ে নিলে ভালো হবে। 2.5 এখান থেকে বেজে ধরবো এখানে, এখান থেকে ধরবো এখানে।
তো এখান থেকে আমি রিশেপ দিব। হ্যান্ডেলটা অফ করে নেব। আর এখান থেকে আমি একটা দাগ টেনে দিব। তারপরে এখান